জুডিশিয়াল কিলিং করেছিল। হাজার হাজার নেতা এবং কর্মীদেরকে যারা হত্যা করেছিল, গোটা দেশকে তারা অন্ধকারে রেখেছিল, গোটা দেশকে করেছিল তারা একটি কারাগার। কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো 15.5 বছর তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, নেতৃবৃন্দকে হারিয়েছে, হাজার হাজার কর্মীকে হারিয়েছে। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার তাদের জগদ্দল পাথরের মতো জাতি ছিল, তাদেরকে জাতির ঘাট থেকে নামাতে পারেনি। আমরা দেখেছি 24 জুলাইতে এদেশের তরুণ ছাত্র জনতা শ্রমিক রাজপথে নেমে সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তাদের সরকারি বাহিনীর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিল। 1600 তরুণ সেদিন রাজপথে জীবন দিয়েছে। তারা কিভাবে জীবন দিয়েছে গোটা 18 কোটি মানুষ তার দর্শক এবং তারা দেখেছে। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, গণতান্ত্রিক অধিকার পেয়েছিলাম। আমরা দেখেছি সেই গণতান্ত্রিক অধিকারের কারণে অন্তর্বর্তীকালীন সরকার 12 ফেব্রুয়ারির একটি নির্বাচন দিয়েছিল। যে নির্বাচনে এদেশের 12 কোটি মানুষের সামনে, 12 কোটি ভোটারের সামনে 2টা ব্যালট পেপার ছিল। একটি জাতীয় নির্বাচন আর একটি গণভোট। আমরা এদেশের কোটি কোটি ভোটারের সামনে গণভোটে কেন হায়ের পক্ষে ভোট দিতে হবে সেটা আমরা তুলে ধরেছি। আমরা তুলে ধরেছি বাংলাদেশে যাতে আর কোন ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের উত্থান না হয়, তার জন্য বাংলাদেশের সংবিধান সংস্কার করতে হবে। এই সংবিধান সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে ঐক্যমত্য কমিশনে সেখানে তাদেরকে আহ্বান করেছিল। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ছিলেন, সংবিধান সংস্কারের সভাপতি ছিলেন কবিতা আলী রাজ। দীর্ঘ 3 মাস প্রায় বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে তাদের মতামত দিয়েছিল। 72-এর যে সংবিধান, এই সংবিধান মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা রাখতে ব্যর্থ হয়েছে। এই সংবিধানের অধীনে বাংলাদেশের জাতি নিরাপদ নয়। সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান সংস্কারের জন্য যে ঐক্যমত হয়েছিল তার ভিতরে ছিল আগামী দিনে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে প্রধান বিচারপতির অধীনে একটি স্বাধীন বিচার কমিশন করতে হবে। সেখানে সরকারি দলের লোক থাকবে, বিরোধী দলের লোক থাকবে, যাতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কোন দলীয়করণ করা না হয় বিচারপতি নিয়োগের করার ক্ষেত্রে। তাদের বক্তব্য ছিল স্বাধীন মানবাধিকার কমিশন করতে হবে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন করতে হবে, পুলিশ কমিশন করতে হবে। বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোকে আগামী দিনে রাজনৈতিক বা ক্ষমতাসীন দল মুক্ত রাখতে পারলে এদেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে এবং কোন সরকার ইচ্ছা করলেই সে স্বৈরাচারী হতে পারবে না, দলীয়করণ করতে পারবে না। সংগ্রামী ভাইরা, সেখানে ছিল আগামী দিনের জাতীয় নির্বাচন করতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে। সেখানে ছিল আগামী দিনের কোন প্রধানমন্ত্রী 2 বারের বেশি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করতে পারবে না, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। সেখানে ছিল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান, সরকার প্রধান হতে পারবেন না। এবং বাংলাদেশে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। উচ্চ কক্ষে 100 আসন থাকবে, জাতীয় নির্বাচন
নির্বাচনের ভোটের আনুপাতিক হারে সেখানে সংসদ সদস্য নির্বাচিত হবে। নিম্নে পক্ষে আপনি যা আইন পাশ করেন, উচ্চ পক্ষে সংখ্যাগরিষ্ঠতার ভিতর যদি পাশ করতে না পারেন তাহলে আপনার আইন পাশ হবে না। এইভাবে ক্ষমতার ভারসাম্যতা ছিল প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে, ক্ষমতার ভারসাম্যতা ছিল সকল জায়গায়। কিন্তু আমরা কি দেখলাম? জাতীয় নির্বাচনের সময় এদেশের কোটি কোটি ভোটারের সামনে আমরা তুলে ধরেছি কেন হার পক্ষে ভোট দিতে হবে। আজকে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি সকল নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, 11 দলের নেতৃবৃন্দ সবাই জনগণের সামনে হার পক্ষে ভোটের জন্য তাদের যুক্তি তুলে ধরেছে। সংগ্রামী ভাইরা, আমরা কি দেখলাম? 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় যে কোথার মেজরিটির কারণে তারা গণভোট বাতিল করে দিয়েছে। এদেশের তারা বলে যে আমরা 51% ভোট পেয়েছি, 212টা আসন পেয়েছি, কিন্তু গণভোটের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে এদেশের 70% মানুষ মতামত দিয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা যখন সংসদে বলেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেছেন আমরা যদি সেদিন এই সনদে সই না করতাম তাহলে হয়তো নির্বাচন হতো না। যার কারণে আমরা সই করেছি শুধু নির্বাচনের জন্য। আমরা এই জুলাই সনদ বা গণভোট যে কারণে হয়েছে সেটা বাস্তবায়নের জন্য নয়। আমরা বলেছি 18 কোটি মানুষের সামনে প্রতারণা করা হয়েছে। আপনারা পুরো প্রতারক, 18 কোটি মানুষকে আপনি প্রতারণার জালে আবদ্ধ করেছেন। আজকে অনেক যুক্তি দেওয়া হয়। আমরা বলেছি 1978 সালে বাংলাদেশে গণভোট হয়েছিল, প্রেসিডেন্ট যা গণভোট দিয়েছিলেন সেই গণভোটে 31 দফা বা 19 দফা ছিল। এদেশের জনগণের সামনে কেন গণভোটে হার পক্ষে ভোট দিতে হবে জনসভা করে মানুষকে উদ্বুদ্ধ করা হয়নি। 85 সালে সাথে গণভোট দিয়েছিল, 91 সালে বেগম খালেদা গণভোট দিয়েছিলেন। ওই গণভোটে জনগণের সামনে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেন হার পক্ষে ভোট দিতে হবে, এদেশের প্রতিটা ভোটার জানতো কেন আমি হার পক্ষে ভোট দিব, কিন্তু অতীতের গণভোটে স্পষ্ট করা কখনোই হয়নি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এদেশের মানুষ হার পক্ষে ভোট দিয়েছে না জেনে। আমরা সেটাও বলেছি, এটাও প্রতারণার কথা। কারণ আপনারাও জনগণকে, লাখো জনগণের সামনে বলেছেন কেন হার পক্ষে ভোট দিতে হবে। এর কারণ জেলাও সেই কথা আজকেও সকল জায়গায় দলীয়করণ করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন গুম কমিশন বাতিল করে দিয়ে, মানবাধিকার কমিশন বাতিল করে দিয়ে, পুলিশ কমিশন বাতিল করে দিয়ে, আজকে বিচার, সুপ্রিম কোর্টের বিচারপতি কমিশন সবকিছু বাতিল করে দিয়ে সবকিছু আবার দলীয়করণের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সকল জায়গায় তাদের নেতাদেরকে নিয়োগ করা হয়েছে। আমরা আজকে এটাকে ধিক্কার জানাই। এদেশের জনগণ আর দলীয়করণ দেখতে চাই না। আমরা গণভোটের যে দাবি এদেশের জনগণকে নিয়ে, সেই দাবি আদায় করব ইনশাআল্লাহ। আপনারা আজকে দেখেছেন একটি ব্যাংক রেজুলেশন আইন করা হয়েছিল, কেয়ারটেকার সরকার করেছিলেন, সেখানেও তারা সই করেছিলেন। আজকে বিএনপি বলে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আপত্তি দিয়েছিলাম। আমরা বলেছি এদেশের নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে তো গণভোটে গিয়েছিল। যখন রাজনৈতিক দল বিভিন্ন বিষয় ঐক্যমত পোষণ করতে পারেনি তখন তো গণভোটে দেওয়া হয়েছিল। জনগণের রায়কে আমরা সবাই মেনে নেব। জনগণ আছে সেই সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু আজকে আপনারা যে কথা বলছেন প্রতারণার কথা, এজন্য আমরা বলতে চাই আপনাদের সবাইকে জনগণ সংস্কার চাই, 72-এর সংবিধান দেখতে চায় না। 72-এর সংবিধানের সাম্য, মানবিক মর্যাদায় বিচার ছিল,
বাংলাদেশে কখনো সাম্য মানবিক মর্যাদার বিচার প্রতিষ্ঠা করা হয়নি। আজকে আমরা বলতে চাই, সংবিধান সংস্কার ছাড়া এদেশে কখনো সাম্য মানবিক মর্যাদার বিচার প্রতিষ্ঠিত হবে না। আমরা চাই গণভোটের যে রায়, যে উদ্দেশ্যে গণভোট দেওয়া ছিল, সেটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী ভাইরা, জামাত ইসলামী সহ 11 দল আজকে সংসদের ভিতরে এবং বাইরে এদেশের কোটি কোটি মানুষকে নিয়ে আগামী দিনে যাতে বাংলাদেশে আর কোন ফ্যাসিলিটি সরকার প্রতিষ্ঠা লাভ করতে না পারে তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলে শেষ করি, ব্যাংক রেজুলেশন আইন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যারা বাংলাদেশের এই ব্যাংকগুলোকে ডাকাতি করেছে, এক এসআরএম ডাকাতি করেছে ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা। বাংলাদেশে এই এসআরএম বর্গীরা 2 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ডাকাতি করেছে। আমাদের বক্তব্য ছিল এরা যাতে আর কোনোদিন ব্যাংকে ফিরে আসতে না পারে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ডাকাতদেরকে 7% টাকা পরিশোধ করে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা বলেছি ব্যাংক সরকারের নয়, এদেশের খেটে খাওয়া মানুষের ব্যাংক। শ্রমিক জনতা, রিক্সা চালক, ভ্যান চালক, গ্রামে যারা শ্রমিক আছে তাদেরই টাকায় ব্যাংক পরিচালিত হয়, তাদের এমএসএস ডিবিএস এর মাধ্যমে, ফার্মাসির মাধ্যমে। আজকে তারা যে 2 বছর আগে ডাকাতি করেছে, 2 বছরের মধ্যে আবার যে টাকাগুলো জমা হয়েছে, আবার লুটপাটের ষড়যন্ত্র তারা করেছে। আমরা বলেছি এদেশের জনগণ এই ব্যাংক ডাকাতদেরকে আর দেখতে চায় না। এই সরকার এই ব্যাংক ডাকাতদেরকে প্রশ্রয় দিয়ে জনগণের আমানত আবার তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে, দেখে আমরা ধিক্কার জানাই। আসুন আমরা জনগণের যে ভোট ছিল 70%, সেই 70%-এর মূল যে দাবি, স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করা, বাংলাদেশে যেন আর কোন স্বৈরাচারী সরকারের উত্থান না হয়, এই জন্যই ছিল গণভোট। এই গণভোট জনগণকে নিয়ে আমরা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মিছিল হবে, সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিল পরিচালিত হবে। সেই মিছিল আপনারা সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।